গত মাসে সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেটে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। এরপর প্রতিশোধ হিসেবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উপর হামলা চালায় ইরান। ইরানের ইতিহাসে এই প্রথম তারা ইসরায়েলকে সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করল, যা আগে ইরানের কোনো প্রেসিডেন্ট সাহস দেখাননি। এই ঘটনা গত মাসের। এবার আসি 7 মাস আগে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সূচনা পর্বে। হামাস হঠাৎ একদিন ভোরে হাজার হাজার রকেট হামলা শুরু করে। এত রকেট হামলা যে হবে তা ঘূর্ণা করে টের পায়নি প্রতিরক্ষায় যাদেরকে প্রথম সারির ভাবা হয়, সেই ইসরায়েল। এরপর গত 7 মাস ধরে ফিলিস্তিনের ভূখণ্ডে চলছে ইসরায়েলি হামলা। এই যে হঠাৎ করে হামাস এত হামলা করে বসলো, এর পেছনে অনেক বিশ্লেষক ইরানের সম্পৃক্ততা দেখছেন। ইসরায়েলের সন্দেহের তীরও ইরানের দিকে। এই দুটি ঘটনার দিকে চোখ বুলালে যে সত্য বের হয়ে আসে, তা হলে ইরানের প্রেসিডেন্ট ডক্টর সাইদ ইব্রাহিম রাইসির নেতৃত্বে ইসরায়েলের উপর 2 দফা হামলা চালালো ইরান। প্রথমটা পরোক্ষভাবে আর দ্বিতীয়টা প্রত্যক্ষভাবে। এখন কথা হচ্ছে, এই কারণেই কি রাইসির টার্গেট ছিল ইসরায়েল আমেরিকার? এখন পর্যন্ত পশ্চিমা মিডিয়ার তথ্য বলছে বিষয়টি দুর্ঘটনা। একই সঙ্গে এও জানা যাচ্ছে বিমান এবং হেলিকপ্টার কোন পরিবেশে আকাশপথে স্বাভাবিক চলাচল করতে পারে। তবে এটা ঠিক, অল্প কিছুদিন পরে সব সত্য জানা যাবে। এই পর্যন্ত আকাশপথে পৃথিবীর যত জাতীয় নেতা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের মৃত্যুর কারণ জানা না গেলেও মনে হচ্ছে এই দুর্ঘটনায় তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর অল্প কিছুদিন পরে পাওয়া যাবে। কারণ ইরানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত মহাশক্তিধর রাশিয়া এবং চীন। যদিও ইরান পরবর্তী সময়ে জানিয়েছে এটা ছিল দুর্ঘটনাই। ইরানের সরকারি সংবাদ সংস্থা বলছে, পর্বতের ধাক্কা খেয়ে ভেঙে পড়া রাইসের হেলিকপ্টার সেই সময় দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল। তা সত্ত্বেও সন্দেহভাজন হিসেবে উঠে আসছে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের নাম। তারা কৌশলে রাইসিকে হত্যা করল কিনা প্রশ্ন উঠেছে সেটা। যদিও দুর্ঘটনার পরপরে ইসরায়েল বলেছে এই বিষয়ে তাদের কোনো হাত নেই। হামাস ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে ইরান এবং ইসরায়েলের মধ্যে এক ধরনের ছায়া যুদ্ধ চলছে। ইসরায়েল এ পর্যন্ত ইরানের উচ্চপদস্থ অনেক সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। আবার ইরান পারমাণবিক শক্তির অধিকারী হতে যাচ্ছে। রাইসির মৃত্যুর পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান। ইরানি সংবাদ মাধ্যমের বিভিন্ন সাংঘর্ষিক তথ্য, সরকারি কর্মকর্তাদের মন্তব্য ও পরে তা ভুল প্রমাণিত হওয়ায় দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে। ইসরায়েল ও আমেরিকার একচ্ছত্র আধিপত্য মধ্যপ্রাচ্যে কমে যাচ্ছে। ইরান সেখানে ক্রিয়নকের ভূমিকা পালন করছিল প্রেসিডেন্ট রাইসির নেতৃত্বে। অন্যদিকে এগিয়ে আসছে আমেরিকার চিরশত্রু দেশ রাশিয়া ও চীন। এই রকম পরিস্থিতিতে একরকম দুর্ঘটনার সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। যারা বিমান দুর্ঘটনায় মারা গেছেন তাদের চেহারা বলতে কিছু ছিল না। রাইসির এমন মৃত্যুর ফলে কোনোভাবেই ইরানের পররাষ্ট্রনীতির পরিবর্তন হবে না, এরই মধ্যে ইরান তা জানিয়ে দিয়েছে। দীর্ঘ সময় ধরে আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরান। এরপরও দেশটি সবাইকে অবাক করে মধ্যপ্রাচ্যে ক্ষমতাধর হয়ে উঠছে। এটা অনেকেরই সহ্য করার কথা নয়। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান ড্রোন এবং বিভিন্ন অস্ত্র দিয়ে রাশিয়াকে সহযোগিতা করছে। আবার আমেরিকা সহ ন্যাটোভুক্ত দেশগুলো সহযোগিতা করছে ইউক্রেনকে। ইসরায়েল হামাস যুদ্ধের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউক্রেন, কারণ তারা আগের মতো পশ্চিমা জোটের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে না। যদিও আবার কিছু সহযোগিতা শুরু হয়েছে, কিন্তু পূর্বের গতি আর নেই। কারণ এখন আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশগুলো ব্যস্ত ইসরায়েলকে নিয়ে। এই সুযোগটাই নিয়েছে রাশিয়া। ইকোনমিস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের জড়িত থাকা নিয়ে সংশয় প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ ইসরায়েল কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার দিকে যায়নি। এমন কিছু করতে যাওয়া মানে নিশ্চিতভাবে যুদ্ধ শুরু করা এবং ইরানের তরফে কঠোর অবস্থান নেওয়ার পথ তৈরি করা। তাহলে সন্দেহের তীর কোন দিকে যায়? টাইমস অফ ইসরায়েল, স্পুটনিক নিউজ এবং আল জাজিরা জানাচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসের ডেপুটি মিনিস্টার আবি মাউস বলেছেন, 1 মাসের কম সময় আগে তিনি রাইসিকে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের যদি আক্রমণ করে তাহলে কিছুই অবশিষ্ট থাকবে না। এখন তিনি ইতিহাসের ধূলিকণা হয়ে গেলেন। এইরকম বিভিন্ন দেশ রাইসির মৃত্যুতে খুশি না হলেও স্বস্তি পেয়েছেন।
প্রশ্ন হচ্ছে, এর ফলে কি বর্তমানে চলা হামাস ইসরায়েল যুদ্ধের কোনো লাভ হবে? হামবুর্গের থিঙ্ক ট্যাঙ্ক জার্মান ইনস্টিটিউট ফর গ্লোবাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ইরান বিশেষজ্ঞ সারা বাজভান্দে বলেছেন, এখনও এই নিয়ে নানান ধরনের অনুমান ও অসমর্থিত রিপোর্ট সামনে আসবে। তার মতে এই দুর্ঘটনার কারণ যান্ত্রিক হতে পারে, অন্তর্ঘাত হতে পারে, এমনকি রাইসির রাজনৈতিক বৃত্তে থাকা কারোর হাতও থাকতে পারে। কিছুই উড়িয়ে দেওয়া যায় না। তিনি মনে করেন ইরানের মানুষ চাইবেন এই দুর্ঘটনা নিয়ে আগামী দিনে আরও তথ্য সামনে আসুক। তথ্য যে আসবে সে বিষয়ে সন্দেহ নেই। কোনো দেশ চাক বা না চাক সেটা কারোর উপর নির্ভর করবে না। তবে এই ঘটনা যে কোনোভাবে স্বাভাবিক দুর্ঘটনার মৃত্যু নয়, বেশ কিছুদিন পর তেমন তথ্য জানা যাওয়ার সম্ভাবনায় প্রবল। তখনই জানা যাবে ইব্রাহিম রাইসি মারা যাননি, হয়তো অন্য কিছু হয়েছে।